হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কাছ থেকে তাড়াতাড়ি চলে এসেছি, রবিবার বিকেলে আবার যেতে হবে বলে। আসার সময় একটু আম পেলাম, আম কিনে নিয়ে এসেছি, আম পোড়ার শরবত খাবো বলে। তো আমাদের তো গ্যাস রয়েছে, গ্যাসে তো পোড়ানো যাবে না, অনেক সময় লাগে। তো হচ্ছে কি, উনুন আমাদের নেই, আমার দিদি শাশুড়িতে উনুন আছে, সেইখানে আমগুলোকে পোড়াবো, পুড়িয়ে শরবত কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, এই দুটো আম আমি ভাবছি পোড়াবো, তো তোমরা সাথে থাকো, দেখতে পারবে তাহলে কীভাবে আমি করছি। এখন আমগুলোকে আমার দিদি শাশুড়ি উনুনের ভিতরে দেখো ঢুকিয়ে দিচ্ছে। এদিকে দেখো, আজকে ঘরে আছে বলে বাথরুম সব পরিষ্কার করতে লেগে গেছে, একদম জোর কদমে লেগে গেছে। বাথরুমের এগুলো ফ্লোরগুলো প্রচুর নোংরা হয়েছে, তো ওগুলো এখন পরিষ্কার করবে। আর এদিকে আমি টুকটাক রান্নাবান্না সব সেরে রেখেছি, ওগুলো এখন সব কিছু জোগাড়যন্ত্র করবো, করে আমি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে আম পরে শরবত তো তোমাদের সবাইকে দেখাবো, সঙ্গে থাকো কিন্তু দেখার জন্য। তোমরা সবাই আমার চ্যানেলটাকেও ফলো করে দাও, লাইক করে দাও, আর হচ্ছে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ফাইনালি দেখছো আমাদের আমটা পোড়ানো হয়ে গেছে। তারপরে একটা বাটিতে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুতে দিয়ে দিয়েছি, যেহেতু জিনিসটা ঠান্ডা হয়ে গেলে ছাড়াতেও সুবিধা হয়, প্রচুর গরম ছিল আর উনুনের ছাইও লেগে থাকে। তো ওটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখছো আমার হাজব্যান্ড হচ্ছে কি ওটাকে ঘষা শুরু করে দিয়েছে, হাত দিয়ে চটকালে কেমন একটা লাগে, তো ওই জন্য ওটা দিয়ে ঘষে নিল। আর এই যে দুটো আটি পড়ে আছে, দুটো আম দিয়ে যেহেতু করলাম। তারপরে এদিকে জলজিরা দিয়ে দিল, পুদিনা পাতা যেহেতু ছিল না ওই জন্য একটু জলজিরা দিতে হলো, 2 প্যাকেট আমরা জলজিরা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটু টেস্টি হবে, স্মেলটা সুন্দর হবে বলে। তারপরে অ্যাড করলাম 2 চামচ চিনি, আর দেখতে পাচ্ছ ওটাকে দিয়ে ভালো করে আমি নর্মাল জল দিলাম। তারপরে হচ্ছে কি ঠান্ডা জলও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একদম ঘুরিয়ে জিনিসের পান্নাটা তৈরি হয়ে গেল। তারপরে এখন হচ্ছে প্রত্যেকটা গ্লাসে, যেহেতু আমরা 5 জন খাবো, প্রত্যেকটা গ্লাসে একটা একটা করে বরফ দিয়ে দিল, দিয়ে সবাইকে সমান ভাগ আমি দিতে বলেছি, কারোর যেন বেশি না হয় আর বিশেষ করে আমার ভাগে যেন কম না হয়। তো তারপরে উপর থেকে একটু গার্নিশ করার জন্য, টেস্টটা একটু সুন্দর আসার জন্য জলজিরা দিয়ে দিলাম। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। লুকটা কেমন হয়েছে দেখো, একটু পোড়া কি সুন্দর ফ্লেভার লাগছিলো। তো সবাই খেয়ে বললো খুব টেস্টি হয়েছে। আমার তো পুরো জীবনটা ঠান্ডা হয়ে গেল, আমার ফিলটা দেখে বুঝতে পারছি, দারুণ লাগছিলো, দারুণ। আর এই দেখো ওটা খাবে বলে কি করছে, যেহেতু ওরা এখনো মুখে ভাত হয়নি, ওকে তো দেওয়া যায় না ওইসব জিনিস। তো সঙ্গে থাকো, ভিডিও আজকের এখানে এন্ড করছি, টাটা।